আর এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেভাবে আঁচ এসে পড়েছে এপার বাংলায়, তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলার মানুষ, এপার বাংলার সংবাদ মাধ্যম, যে কারণে বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। গতকাল থেকেই বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনূসের সরকারের? ভারত বিদ্বেষের আরও এক নজির কি সামনে আনতে চাইছে বা আনতে চলেছে বাংলাদেশ? যেই নজির হিসাবেই দেখা হচ্ছে এই ভারতীয় চ্যানেল যেগুলো রয়েছে, ভারতীয় স্যাটেলাইট চ্যানেল, সেগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত গতকাল থেকেই বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই সম্প্রচার কোনোভাবেই যাতে সম্প্রচারিত না হয়, যে ঘটনা ঘটছে বাংলাদেশে তা বন্ধ করবার চেষ্টা ইউনূস সরকারের। আর এদিকে আপনাদের জানাচ্ছিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তির দাবি বাংলাদেশের সম্মিলিত সনাতনী নাগরিক জোটের। মুক্তি না দিলে বাংলাদেশের লং মার্চের পরিকল্পনা, চট্টগ্রাম কারাগার পর্যন্ত লং মার্চের পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি স্বেচ্ছায় কারাবরণ করবেন সনাতনীরা। যে সনাতনীরা তারা আজ পথে নেমেছেন, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। যেভাবে ইউনূসের সরকার তাদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং মুখ বন্ধ করে রয়েছে যারা কট্টরপন্থী মৌলবাদী, তাদের অত্যাচার দেখার পরও ইউনূসের সরকার তারই প্রতিবাদে পথে নামতে চলেছেন সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেফতার করা হয় তার দ্রুত মুক্তির দাবি, এবং সেই দাবিতেই বাংলাদেশের সম্মিলিত সনাতনী নাগরিক জোটের রাস্তায় লং মার্চের পরিকল্পনা। মুক্তি না দিলে বাংলাদেশের লং মার্চের পরিকল্পনা নেওয়া হয়েছে, স্বেচ্ছায় কারাবরণ করবেন সনাতনীরা। প্রায় 4 মাস হতে চলল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার, কিন্তু এই 4 মাসে বাংলাদেশে সুশাসন আনতে পারেনি ইউনূস। পুরোপুরি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। সব মিলিয়ে বাংলাদেশের নাগরিকরাও ভালো নেই একেবারেই। এবার বাংলাদেশের সিংহভাগ নাগরিকই সরব হচ্ছেন ইউনূসের অপশাসনের বিরুদ্ধে। ভারতে আসা বাংলাদেশিরাও চাইছেন ইউনূসের পদত্যাগ। বাংলাদেশ এখন আসলে একটা অস্থিতিশীল দেশ হয়ে গেছে। এখন আসলে কেউই ভালো নেই। আগুন চলছে বাংলাদেশে, শিক্ষাঙ্গনেও চলছে ভাঙচুর, পদ্মাপাড়ে চলছে হিন্দু নিধনের যজ্ঞ। মঙ্গলবারও চট্টগ্রাম আদালতের সামনে হিন্দুদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। হিন্দুদের লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা, ছাড় পাননি মহিলারাও। আন্দোলনের নামে সেখানকার জামাতিরা, মৌলবাদীরা যেভাবে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছে, এটাকেও তারা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন না। কেউ কেউ এমনটাও বললেন যে ঘরের বাইরে পা রাখতে তারা ভয় পাচ্ছেন। হাসিনা পরবর্তী ইউনূস সরকারের হাতে যে সংখ্যালঘু হিন্দুরা একেবারেই সুরক্ষিত নন, তা নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। একদিকে যেমন ভেঙে পড়ছে আইন শৃঙ্খলা, অন্যদিকে নিয়ন্ত্রণে নেই মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতিতে পেটে খিদে নিয়ে ইউনূসকে সমর্থন করতে পারছেন না বাংলাদেশের সংখ্যাগুরু নাগরিকরাও। হাসিনা যখন ছিল, ম্যাম যখন ছিল তখন না অন্যরকম ছিল, তখন হ্যাঁ একটু বেটার ছিল, রাস্তাঘাট সব কিছু বেটার ছিল। এখন দেখা যাচ্ছে পুলিশও ওইভাবে ঠিক মতো কাজ করছে না, জায়গায় জায়গায় ট্রাফিক, জায়গায় জায়গায় একটু প্রবলেম চলছে। একটা অবৈধভাবে শেখ হাসিনাকে উৎখাত করে এই সরকার দেশ চালাচ্ছে, কিন্তু দেশ চলছে না ঠিকঠাকভাবে। দেখেন আপনি বিগত দিনে আওয়ামী লীগের অনেক লোক মেরে ফেলেছে এই পর্যন্ত, যেখানে একদম নির্ম কর্মী আছে তাদেরকেও মেরে ফেলতেছে, মানে কিছু হইলেই মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। দেওয়ালে পিঠ ঠেকায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের হিন্দুরা। ভয় পাচ্ছে ইউনূস সরকার, তাই কি বাড়ছে হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা। কিন্তু যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তারাই যদি এবার বেঁকে বসে, কোথায় যাবেন তিনি? হাসিনাকে যেভাবে তাড়িয়েছেন সেইভাবেই কি পালাতে হবে তাঁকেও? রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি আর এই বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের আঁচ কার্যত এসে পড়েছে এপার বাংলাতেও, ভারতেও। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব এবার বাংলাও। বুধবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করল বিজেপি, এমনকি বাংলাদেশের ভিসা বন্ধেরও আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিরোধী দলনেতা। জ্বলছে বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে পথে বিজেপি। বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠল এপার বাংলাও। বিজেপির প্রতিবাদ মিছিল এক্সাইড মোড় থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত।
বাংলাদেশ কিন্তু চলছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তিত গোটা দেশ। ইতিমধ্যেই কিন্তু বিদেশ মন্ত্রক থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার সেই সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হোক। মিছিল শেষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ বিজেপি বিধায়কের প্রতিনিধি দল দেখা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে। তবে এদিন বিজেপির মিছিল যাতে হাইকমিশন পর্যন্ত পৌঁছতে না পারে তার জন্য ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বিজেপি বিধায়কেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সঙ্গে বিজেপির কার্যকর্তারা যেমন রয়েছেন, রয়েছেন সাধারণ মানুষ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে ফেটে পড়লেন বিরোধী দলনেতা। যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন, এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে একবার বিড়ম্বনায় পড়েছিল দল। এবার চিন্ময় কৃষ্ণকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অত্যন্ত সাবধানী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। শুধু বিজেপিই নয়, বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে বুধবার পথে নামে কংগ্রেসও। বালিগঞ্জের ইস্কন থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলে হাঁটলেন কংগ্রেসের নেতাকর্মীরা। বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে যে এই ধরনের নির্যাতন বাংলাদেশে বন্ধ হয়। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা শহর। বাংলাদেশে হিন্দুদের অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও। এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত সরকার? ভাস্কর বসু, এলিনা ভট্টাচার্য, বিট্টু রায়চৌধুরী ও পিঙ্কি অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।